ও ওদের ঘরের ব্যাপার, যে কোনো নির্বাচিত প্রতিনিধির সঙ্গে পুলিশের ভদ্র ব্যবহার করা উচিত, এটুকু বলতে পারি। যে দলেরই হোক, কিন্তু উনি কেন এসেছিলেন, পুলিশ কেন করলেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে তো মমতা ব্যানার্জির যোগাযোগ আছে। আমরা বিয়ে কমিটিতে যাই না, উনি জানেন। এবং সম্প্রতি নবান্নতে গিয়েও উনি দেখা করে এসেছেন। উনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বুঝে নিলেই ভালো। তবে এই পুলিশের আচরণ, মনোজ বারোয়ার পুলিশের আচরণ নিশ্চিতভাবে গণতান্ত্রিক নয়, সভ্য সংস্কৃতির সঙ্গে বেমানান। যে দলেরই প্রতিনিধি হন না কেন, নির্বাচিত প্রতিনিধি রাজনৈতিক নেতাদের যে সম্মান দেওয়া উচিত সে সম্মান এরা দেয় না। এরা ধর্ষকদের পালাতে সাহায্য করে, চোর ডাকাতদেরকে প্রোটেকশন দেয়, জঙ্গিদের লুকিয়ে রাখে, আর রাজনৈতিক নেতাদের উপর আক্রমণ করে। এবং অভয়ার মাকে যেভাবে লাঠি দিয়ে মেরেছে, এই নিন্দা জানানোর কোনো ভাষা নেই। তিলোত্তমার মা আজকে বিস্ফোরক অভিযোগ করেছেন যে কুণাল ঘোষ হোয়াটসঅ্যাপে ফোন করে মেসেজ পাঠিয়ে তাকে লক্ষাধিক টাকার প্রয়োজন লোভ দেখিয়েছেন, এমনকি তাদেরকে কেস উইথড্র করে নেওয়ার জন্য বলা হয়েছে কুণাল ঘোষের তরফে। ওনার মা যা বলেছেন সত্যের উপরে দাঁড়িয়েই বলেছেন। এটা তৃণমূলের সংস্কৃতি, আলাদা করে এটা ওদের সংস্কৃতি। এখানে ডাক্তার নারায়ণবাবুকে যেভাবে পাল্টি খাইয়েছেন এটা সবাই জানে। উনি বিরাট বিপ্লবী ছিলেন। অভয়ার ঘটনার হঠাৎ করে পাল্টি খেলেন, এই সবাই জানে যে অনেকে চাপ নিতে পারে না। যেমন কসমা ল কলেজের ছাত্রী বাবা মাকে আজ পর্যন্ত আপনি পাবেন। তার মানে মেয়ের উপরে শারীরিক অত্যাচার হওয়ার পরেও বাবা যেহেতু শিক্ষক, মা যেহেতু বিএলআর অফিসে কাজ করে, রেড কালচারের কাছে আত্মসমর্পণ করেছে। অভয়ার বাবা মা কমপ্লিটলি এক্সেপ্ট। তারা মেরুদণ্ড সোজা রেখে এই ব্যবস্থার বিরুদ্ধে, এই মুখ্যমন্ত্রীর বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছেন, লাঠি খাচ্ছেন। এইরকম লক্ষ্য অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই, এটা পশ্চিমবাংলার মাটিতে বর্তমান দিনে অত্যন্ত একটা দৃষ্টান্ত বলে।